জয় হিন্দ এভরিওয়ান। সো এই ভিডিওটাতে মানে আমি অনেক ভাবছিলাম যে ভিডিও বানাবো নয়, কি বলবো কি নয়, মানে কখনো কখনো কিছু বলার ফলেও প্রবলেম আসে যায়, তো নানান কিছু ভাবছিলাম। কিন্তু তারপর যে জিনিসটা পড়লাম, মানে ইনিশিয়াল রিপোর্ট, সোজা কথা বলতে গেলে ইনিশিয়াল রিপোর্ট সে মেয়েটার, যা মানে যার আরজি করে যে ডাক্তার মহিলাটার যে ঘটনা ঘটেছে সেটার যে ইনিশিয়াল রিপোর্টটা পড়লাম, সেটা পড়ে আর মানে থাকতে পারলাম না সত্যি বলতে গেলে। আর ওইটাই পড়ে আমি এক্সপ্লেন বলবো। তো একদম কনফার্ম ব্যাপার আছে, যারাই শুনবে, যারাই সে কেউ হোক, কোনো জায়গার হোক, কোনো ধর্মের মানুষ হোক, কোনো জেন্ডারের হোক, কোনো পার্টির সঙ্গে জড়িত থাকুক, কেউ হোক, মানে অ্যাটলিস্ট যদি ওর মধ্যে 1% মানুষ জিনিসটা জন্মে আছে, মানুষ মানে কি মনের হুশ, ঠিক আছে, যদি ওর মধ্যে জন্মে আছে 1%ও, ও বুঝতে পারবে যে মানে কতটা ওই মেয়েটার ওপর অত্যাচার হয়েছিল, মানে কী লেভেলের, ঠিক আছে। মানে তোমার নিজের এত রাগ আসবে, মনে হবে যায় পরে যারা করেছে কাটে দাও ওদেরকে, একদম এরকম টাইপের ফিলিং আসবে, ঠিক আছে। আগে আমি বলে দিচ্ছি, যদি কোনো পার্টি পলিটিক্সের লোকেদের এই ভিডিওটা দেখে কোনো প্রবলেম ফিল হয়, তা আমি একটাই কথা বলবো যে একবার ভালো করে নিজের বাড়িতে দেখো। তোমার বাড়িতেও মা আছে, তোমার বউ আছে, মেয়ে হবে, বা তোমার মেয়ে যদি নাই, তোমার ধরো ছেলে আছে, বউ তো আছে, আরও তোমার পরিবারের মধ্যে কোনো রিলেটিভ মেয়ে তো হবে। তো যদি এই জিনিসগুলো তাদের সঙ্গে ঘটতো, তখনও কি পার্টিকে সাপোর্ট করতে? আমি এই জিনিসটা বলতে খুঁজছি। আর কোনো যদি ব্যক্তি এটা এই ভিডিওটা দেখে আগে আমি যেগুলো বলতেছি কেউ যদি এটা মনে করে যে আমি কোনো আদার পার্টিকে সাপোর্ট করে বলছি, তো আগে ক্লিয়ার করে দিচ্ছি যে আমি কোনো পার্টিকে সাপোর্ট করে বা কোনো পার্টির অ্যাগেনস্টে নাই, আমি কোনো পার্টির সাপোর্টও নাই, কোনো পার্টির অ্যাগেনস্টও নাই। যদি মনে হয় যে আমি কোনো পার্টির সাপোর্টে আছি, তো একবার আমার নাম কৃষ্ণেন্দু সেন, ঠিক আছে, এই চ্যানেলে যে নাম, সেই নামটা ফেসবুকে যেয়ে সার্চ করবে। আর আমার যে প্রোফাইল আছে না, আমি যদি এখন ফেসবুক ইউজ করি না, ডিলিট করা আছে, ঠিক আছে, তো কিন্তু প্রোফাইল আছে, তো একবার প্রোফাইলে গিয়ে পরে দেখতে পাবে যে ভোটের সময় কোন পার্টির বিপক্ষে আর না সপক্ষে কী পোস্ট করা আছে, একবার দেখতে পাবে। বহুতবার ব্যান্ড হয়েছে আমি এসবের জন্য ফেসবুক থেকে, ঠিক আছে। তো একবার আমার ফেসবুকে গিয়ে পরে দেখে আসবে যদি কাউকে কোনো মনে হয়, তো ঠিক আছে। তো আমি ভিডিওটা যে উদ্দেশ্যে বানানো সেটা বলছি। এটাতে মেয়েটার যে আছে, ফার্স্ট জিনিস পড়ে শোনাচ্ছি। দিস ইজ জাস্ট অ্যান ইনিশিয়াল রিপোর্ট, ঠিক আছে। এ ব্রোকেন হায়োড বোন মানে এটা, এই যে আছে না, এটাকে বলে হায়োড বোন, ঠিক আছে। তো ওই মেয়েটার এই হায়োড বোনটা ভাঙা পাওয়া গেছে, এই হায়োড বোনটা, ঠিক আছে, এটা ভাঙা পাওয়া গেছে ওই মেয়েটার, ঠিক আছে। ব্লাড স্পিল্ড, এখানে অল্প আবছা আছে, যাই হোক। তো ব্লাড স্পিল্ড ফ্রম আইস, চোখ থেকে রক্ত, চোখ থেকে রক্ত, ঠিক আছে। ব্ল্যাক মার্ক অল ওভার দ্য বডি, সারা শরীরে, মেয়েটির সারা শরীরে কালো ছাপ, ব্ল্যাক মার্ক, কোনো জিনিসের মারার হতে পারে, কোনো জিনিসে আঘাত করা হতে পারে, কোনো জিনিসে মানে যেমন অনেকে সিগারেট খায় পরে ছোকা দেয়, ওটা হতে পারে, ঠিক আছে। ব্লাড ফ্রম দ্য প্রাইভেট পার্ট থেকেও ব্লাড। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে সেমিনাল ফ্লুইড অফ মাল্টিপল পারসনস ইনসাইড দ্য বডি। সেমিনাল ফ্লুইড মানে বলতে গেলে, সোজা ভাষায় বলতে গেলে, স্পাম, একটা পুরুষের স্পাম। তো তার যে মেন প্রাইভেট পার্ট, সে প্রাইভেট পার্টের ভিতরে মাল্টিপল পার্সনের মানে মাল্টিপল লোকের, মাল্টিপল মানে একের বেশি, প্রায় যে রকমের বিবরণ আছে না, কত 3-4 জন 5 জনের মতন হতে পারে, ঠিক আছে, বা 2 জনও ধরো, ঠিক আছে, মাল্টিপল পার্সনের স্পাম পাওয়া গেছে। এরপরে তুমি জাস্ট এইটুকু বুঝতে পারো যে মেয়েটার সঙ্গে কী লেভেলের অত্যাচার করা হয়েছে। আর যদি এটা শুনেও কাউকে মনে হচ্ছে যে মেয়ের কোনো দোষ বা কিছু, তো মানে কোনো বলার নাই আর, ঠিক আছে। আর যদি সত্যি কোনো পার্টি যারা এগুলো করেছে তাকে যদি বাঁচানোর চেষ্টা করছে, তো তার থেকে নিচ আর কেউ নাই, আমি আবারও বলছি, কোনো পার্টির লোকের যদি ঝাল লাগে আমার ভিডিও দেখে, একবার ভাবে দেখো তোমার ঘরও কেউ আছে, তোমার ঘরের কোনো মহিলার সঙ্গে যদি এই ঘটনাটা ঘটতো, যেগুলো আমি বললাম, হায়োড বোন ভাঙা, ভেজিনাল ব্লাড, চোখ থেকে ব্লাড, এগুলা ভাবে দেখো, একবার জাস্ট ফিল করে দেখো, তোমার বাড়ির যদি এমনি কারোর সঙ্গে হয়, তখনও কি পার্টিকে সাপোর্ট করবে? আমি এখনও কোনো পার্টির নাম নিই নাই, কিছু করিনি আগে, কিন্তু আমি নর্মাল বলছি, কোনো পার্টি হোক, কোনো অথরিটি হোক, কেউ হোক, যদি এই জিনিসটাকে দাবানোর চেষ্টা করছে, তো সেও 1 নম্বরের রেপিস্ট, ঠিক আছে। মানে তাকেও শাস্তি দেওয়া হওয়া উচিত, ঠিক আছে, তাকেও। আর এমন লেভেলে শাস্তি দেওয়া উচিত যে শালা কারু মাথায় নেক্সট টাইম এমনি ভাবার আগে ওর মানে আত্মা কাঁপে যায় শুনে পড়ে যে হ্যাঁ, এরকম ধরনের শাস্তি দেওয়া হয়। আমাদের দেশে শাস্তি তো নাই, এটা তো প্রবলেম,
আমাদের দেশে শাস্তিই তো নাই, এটাই তো প্রবলেম। ইমপ্লিমেন্টেশনও নাই, শাস্তি দূরের কথা, শাস্তি মানে যেটুকু আছে ওটুকু ইমপ্লিমেন্টেশনও নাই। বাস কোনো ছেলে বা মেয়ে কোনো ক্রাইম করুক, শুধু বড় লোকের বাপের বেটা হোক, যার বাপের কাছে অগাধ টাকা উকিলের লাইন লাগা দিতে পারে, যে কোনো নেতাকে কিনতে পারে, বাস ছেলে বাঁচিয়ে যাবে, কোনো করতে হয় না, কোনো করতে হয় না। আমাদের তো এত সুন্দর নিয়ম, একটা মানে গাড়িতে যদি কেউ ওকে উড়িয়ে দিচ্ছে তো জাস্ট 300 লাইনের বা 300 শব্দের রচনা লিখতে বলা হচ্ছে, যে তুমি 300 শব্দের রচনা লেখো, বিকজ ইউ আর এ মাইনর। ইফ ইউ আর এ মাইনর তাহলে ইউ ক্যান ড্রাইভ, বাট যদি তুমি কাউকে মারে দিবে তো ইউ হ্যাভ টু জাস্ট রাইট 300 ওয়ার্ডস অফ প্যারাগ্রাফ। বুঝতে পারছো জিনিসটা কি? তো এই জিনিসটা চলছে। তো এরকম টাইপের অত্যাচার করা হয়েছে মেয়েটার ওপর, আর এরকম অনেক মেয়ের ওপরে এমনি সেম করা হয়। স্পেন থেকে একটা মেয়ে আসছিল, যাকে ঝাড়খণ্ডের মধ্যে 7-8 জন মেয়ে রেপ করেছিল। তুমি ভাবতেও পারো একটা জিনিস, তুমি জাস্ট ফিল করে দেখো, এই মেয়েটাকে যখন এমনি করা হচ্ছিল, এতভাবে টর্চার প্রেসার করা হচ্ছিল, ফিজিক্যালি এতভাবে তাকে আঘাত করা হচ্ছিল, কী রকমের ব্যথা আর সে সহ্য করেছে, কী রকমের ব্যথা, কী রকমের একটা জিনিস। আমাদের নর্মালি একটা যদি কাট লাগে যায় কোথাও, তো আমাদের জীবন বেড়ে আসে, আমরা সঙ্গে সঙ্গে দৌড়াই টিটেনাস নিতে। এই মেয়েটার কথা ভেবে পড়ো দেখো, এত সব হয়ে পড়ো, শোনার পরও যদি কেউ এটা মনে করছো যে না মেয়েটারও দোষ থাকতে পারে, আরে ভাই কী এমন দোষ থাকতে পারে যার এত বড় শাস্তি দেওয়া হয়? অনেকেই আছে নানান মানে নানান মত দিয়ে দেবে, যে এমনি হতে পারে, অমনি হতে পারে, এমন কী হতে পারে যাকে এরকমের কিছু করা হবে। আর এইটাতেও যদি কোনো পলিটিক্স, আবার তো বলছি, যে কোনো পার্টি, যে কোনো নেতা, যে কোনো অথরিটি যদি বাঁচাবার চেষ্টা করছে না, সেও একদম সেম ধরনের দোষী। আর কাউকে যদি এটা মনে হচ্ছে যে আমি কাউকে ব্লেম করে বলছি, একবার ধরে নাও আমি ব্লেম করেই বলছি, ধরে নাও, তুমি ভাবে দেখো এটা তোমার বাড়ির কারোর সঙ্গে হলে তুমি পারবে সেই পার্টিটাকে সাপোর্ট করতে? আর এখানে পার্টির কথা হচ্ছে না, এখানে দোষ করেছে কেউ, সে যে পার্টির থেকেই হোক, ওটার সঙ্গে কী সঙ্গে কেউ যদি এরকম কাজ করেছে, সে যে পার্টির সঙ্গে হোক, যে জায়গার হোক, যে ধর্মের হোক, যে কাস্টের হোক, তাতে কি আছে? আরে ভাই যে করেছে প্রুফ যখন হয়ে গেছে শাস্তি দাও। আর এটা একজনের তো কাজ নয়, এখানে অনেকজন জড়িত আছে, সব কটাকে ধরে বার করো। আর যারা যারা ধামা দেওয়ার চেষ্টা করছে জিনিসটাকে, তাদেরকেও বার করো। না তো আমাদের এই যে বেরোনো, এই যে মোমবাতি নিয়ে বেরোনো, উই ওয়ান্ট জাস্টিস, প্রতিবাদ চাই, এই চাই ওই চাই, সব বৃথা যাবে। কিছুদিন গরম থাকবে পরিবেশ, আবার ঠান্ডা হয়ে যাবে। তো এই জিনিসটা আছে। আমি অনেক ভাবছিলাম এটা বানাবার আগে, বাট তারপর আর মন মানলো না, আমি বানালাম, সোজা কথা। তো আর কিছু বলবো না, এখানে নিজেদের বোঝা উচিত, এর থেকে বেশি আর কী বলবো, ঠিক আছে? তো যাই হোক, নিজেকে স্ট্রং করো, এর থেকে বেশি আর আমার কিছু বলার নেই। যে নিজেকে স্ট্রং বানাও, শক্তিশালী বানাও। শুধু মেকআপ করে সুন্দর দেখতে পারলেও হয় নাই, এমনও হওয়া চাই যে দুজন যদি আমাকে কিছু চেষ্টা করছে আমার ওপর চাপবার, তা আমি তাকে ডিফেন্ড করতে পারবো, আই ক্যান ডিফেন্ড দেম। এতটুকু অন্তত জোর থাকা চাই, ঠিক আছে? এই জিনিসটাই বলবো। বাকি মেয়েদের কাছে অনেক এমন জিনিস থাকে, মেয়েদের এখানে ক্লিপ টাইপের একটা জিনিস থাকে না, ধারালো মতন, ওইটা দিয়ে চোখে মারা যাবে, এই চোখগুলোতে মারা যাবে। যে কোনো ছেলে হোক, এটা নর্মাল, এটা একটা প্রেসার পয়েন্ট, এখানে মারতে পারো। নোক আছে, তুমি নোক দিয়ে চোখটাকে একদম কুচে দিতে পারো। তোমাকে তো রাইট টু সেলফ ডিফেন্স আছে, তুমি পারো করতে। রাইট টু সেলফ ডিফেন্সে আমাদের আইন আমাদেরকে অধিকার দেয় যে আমরা নিজেদেরকে বাঁচানোর উদ্দেশ্যে আমরা কাউকে মারতেও পারি। তো ইউজ করো, হ্যাঁ, কিন্তু মিসইউজ করো না। আবার বলছি, ইউজ করো, মিসইউজ করো না। ফেমিনিজম ভালো, ফেক ফেমিনিজম ভালো না, ঠিক আছে? সেম জিনিস। তো এই চোখ প্রেসার পয়েন্ট, চোখে আঘাত করো। আমরা সবসময় ডিফেন্ডে কেন করি? যখন আমাদের উপর অ্যাটাক হয়ে গেছে, তো এবার আমাদেরকেও উচিত অ্যাটাক করা। সবসময় ডিফেন্ড কেন? সবসময় এরকম কেন? মারো ওকে, চোখে মারো, এইটা নর্মাল, এখানে মারো, নাকে মারো। কেউ যতই বডি বিল্ডার হোক, কিছু হোক, নাক কারো শক্ত হতে পারে না, চোখ কারো শক্ত হতে পারে না, এটা কারো শক্ত হতে পারে না, মারো এসব জায়গায়। নোক আছে, নোকের ইউজ করো। পেন থাকবে, পেন দিয়ে কুচে দাও। রাইট টু সেলফ ডিফেন্স আছে যখন, তো ইউজ করো যদি তোমার উপর কেউ ওরকম করছে, বাট হ্যাঁ, মিস ইউজ করো না, নিজেকে স্ট্রং বানাও। তো যাই হোক, আর বেশি বলছি না, না তো হ্যাঁ, এটা 10 মিনিটের মধ্যে হতে চললো। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই, টেক কেয়ার, বি স্ট্রং।